কারণ মালাকুল মউত দেখে ফেলার পরে সবাই এটা করতে চাইবে, কিন্তু তখন আর কোনো কাজ হবে না। কারণ পরীক্ষা তো হয় ওই ফলাফল হয়ে যাওয়ার আগে আগে আমাদের সবার পরীক্ষা চলতেছে, কিন্তু মালাকুল মউত দেখার পরে অনেকেই দেখবেন যে মুখ দিয়ে আল্লাহ আল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে। তখন আমরা অনেকে সন্তুষ্ট হয়ে যাই, বলি যে আমার বাবা বা অমুক তো সারা জীবন খারাপই ছিল, কিন্তু মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরেছে। আপনি কি জানেন যে হাদিসের মধ্যে আছে যে যার শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মান আখিরু কালামিহি ইনদাল মাউত, আরেকটা বর্ণনায় আসছে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মৃত্যু মুহূর্তে যার মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে সে জান্নাতে যাবে। এই ব্যক্তি আর এই যে যেই ব্যক্তি আমাদের চোখের সামনে দেখা যায় যে মরে যাবে, চোখ বড় বড় হয়ে যাচ্ছে, তখন আল্লাহ আল্লাহ বলতেছে বা লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, এই ব্যক্তিকে সমান? আমরা ভুল বুঝি এখানে, এই ব্যক্তি সমান নয়। যেই ব্যক্তির একিন হয়ে যাবে যে আমি এখন মরে যাচ্ছি, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পানিতে ডুবে যাচ্ছে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে, সে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে কোনো কাজ হবে না। কারণ হাদিসে আছে আল্লাহ তওবা করবে হাত্তা লাম ইউগারগির, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা গড়গড়া চলতেছে, মানে এখনো মালাকুল মউত সে দেখে নেই, ততক্ষণ পর্যন্ত। কিন্তু যখন দেখে নেবে তখন একবার কেন 1000 বার লা ইলাহা ইল্লাল্লাহ বললেও কাজ হবে না। যদি যেই হাদিস আমরা যেইভাবে বুঝেছি, আমরা বাঙালি মুসলিমরা যেটা মনে করি যে আমি মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বললেই মনে নাজাত পেয়ে যাব, তাহলে জেনে নেন আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ বলাতে যদি আমরা নাজাত পেয়ে যাইতাম, তাহলে ফেরাউনও কিন্তু নাজাত পেয়ে যেত। ফেরাউনকে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল কিনা বলে নাই? জানেন এটা? বলেছিল ফেরাউন লা ইলাহা ইল্লাল্লাহ? বলে নাই? ওই জনকে মাথা নাড়ায়, বলে নাই বিলে বলেছিল। আসলে আমি আপনাকে দেখাই, সূরা ইউনূসে আছে 10 নম্বর সূরার 90 91 এই আয়াতগুলোতে পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফেরাউন যখন ডুবতেছিল তখন বলতেছে ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আরে সুবহানাল্লাহ, আমরাও এত সুন্দর করে বলতে পারি না, ফেরাউন এত সুন্দর করে বলেছিল ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি সেই সত্তার প্রতি ঈমান আনলাম যেই সত্তার প্রতি ঈমান এনেছে বনি ইসরাঈল, যিনি ছাড়া সত্য কোনো ইলাহা নাই, ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। তখনও কিন্তু ফেরাউন মরে নাই। তাহলে মরার আগে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বললে নাজাত পাওয়া যায়, তো তাহলে ফেরাউন নাজাত পায়নি কেন? ফেরাউন বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, বরং আল্লাহ আবার জবাবও দিয়েছেন ফেরেশতাদেরকে দিয়ে, আল আন, এখন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছো, ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, একটু আগেই না তুমি অস্বীকার করেছিলে এবং ফাসাদকারী ছিলা তুমি, একটু আগে। তার মানে এই যে একটু আগে বললে কাজ হয়ে যেত, কিন্তু যখন ডুবে যাচ্ছে, মালাকুল মউত যখন চেপে ধরেছে, তখনও বলছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ঠিক ফেরাউনের মতো যদি কোনো ব্যক্তি সারা জীবন পাপ করেছে, এখন মালাকুল মউত দেখে ফেলেছে, এখন যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আমরা অনেক সময় মালাকুল মউতের সামনে, ওই মৃত্যু ব্যক্তির সামনে বলি না যে বাবা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, দাদা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলে কিনা আমরা? আপনি 1000 বলেন কাজ হবে না। এটা কখন হবে আপনিও জানেন না, সেও জানে না যে কখন মরে যাবে। মুমূর্ষু অবস্থায় মরে যাবে এমন একটা অবস্থা, কিন্তু মানুষ তখনও বেঁচে যায় না। একটা মানুষের ফিল হচ্ছে, খিচুনি হচ্ছে, সে জানে না মরবে কি মরবে না, কিন্তু আমরা লক্ষণ দেখে মনে করতে পারি যে এটা হয়তো মরে যাবে, কিন্তু এমন মানুষ তো বেঁচে যায়, তাই না? দম বন্ধ হয়ে যায়, তারপর আবার জিন্দা হয়ে যায়। ওটা মৃত্যু মুহূর্ত নয়। মৃত্যুর মুহূর্ত হচ্ছে আপনার একটা ফিল হচ্ছে যে আমার মনে হয় আমি বাঁচবো না। বাঁচতে পারেন, নাও বাঁচতে পারেন, কিন্তু আপনি কেমন যেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে নিলেন, তওবা করে নিলেন, এরপরে আপনি বেঁচে যেতে পারেন, মরেও যেতে পারেন, তখন আপনি বেঁচে গেলেন, তাহলে তো আপনি তওবা করে নিলেন। আর যদি মরে যান, এটা হবে কার্যকর। যেমন বনি ইসরায়েলের এক ব্যক্তি 100 জন মানুষকে হত্যা করেছিল, সেটা আমরা জানি। একজন ব্যক্তি 99টা হত্যা করার পরে হুজুর দেখে জিজ্ঞাসা করেছে, ইন্নাহু কাতালা 99 নাফসান হাল লাহু মিন তাওবাতিন, এই ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছে, এই ব্যক্তির কি তওবা কবুল হবে? সেই হুজুর বেশি আমাদের মতো একজন সাধারণ পাবলিক, হয়তো আল্লাহ সম্পর্কে এত জ্ঞান জানে না, সে বলছে লা, 99টা মানুষকে হত্যা করার পরে তোমার আল্লাহ ক্ষমা করবে না? তোমার কোনো তওবা নাই।
এই রাগ করে কি করেছে, একে পর্যন্ত হত্যা করে দিয়েছে, যে তোরও বেঁচে থাকার কোনো অধিকার নেই। 100 জনকে পুরা করে ফেলেছে। কিন্তু তারপরও সে চাচ্ছিল, কেন যেন মনে হচ্ছে যে হয়তো আল্লাহ ক্ষমা করবে, কোনো রাস্তা কি আছে কিনা। তখন সে খুঁজতে খুঁজতে একজন আলেমের সাক্ষাৎ হয়ে গেছে তার। বনী ইসরাইলদের ঘটনা, এক আলেমের সাথে যখন তার সাক্ষাৎ হয়েছে, তখন বলেছে ইন্নাহু কাতালা মিয়াতা নাফসান, এই ব্যক্তি 100টা মানুষকে হত্যা করেছে, ফাহাল্লাহু মিন তাওবাতিন, এর ব্যক্তি কি এর ক্ষমা আছে, তওবা করতে পারবে? আলেম বলতেছে, দেখেন জ্ঞান যার আছে, সে বলতেছে ওমা ইয়াহুলু বাইনাহু ওয়া বাইনাত তাওবাতি, কে তার আর তার তওবার মাঝে দেয়াল হয়ে দাঁড়াতে পারে, কে বাধা দিয়ে রাখতে পারে? অবশ্যই তার তওবা কবুল হবে। সেই ব্যক্তি রাজি হয়ে গেল যে আমি তওবা করতে চাই। বলছে ঠিক আছে, তাহলে তুমি এই এলাকা ছেড়ে দিয়ে ওই এলাকায় চলে যাও, এটা খারাপ এলাকা, ডাকাতের এলাকা, তুমি ভালো মানুষের এলাকায় চলে যাও, সেখানে গেলে তোমার ভালো হতে সহজ হবে। সেই ব্যক্তি মনস্থর করে নিয়েছিল এলাকা ছেড়ে দিবে, মাত্র পা দিয়েছে ওই এলাকার দিকে, আমরা জানেন সেই ঘটনা, সেই ব্যক্তির মালাকুল মউত উপস্থিত হয়ে গেছে। কিন্তু এই ব্যক্তি কি জানতো যে আমি একটু পরে মরে যাব? যাদের হার্ট অ্যাটাক হয়, সুস্থ মানুষ, আপনি কি জানেন যে এই সময় মরে যাবেন? কিন্তু মরে কিনা মানুষ, বসে আছে, মরে গেল। সৌদি আরবে এমন ঘটনা আমাদের চোখের সামনে ঘটেছে। আমরা যখন আমাদের উস্তাদের ক্লাসের সামনে এইভাবে বসতাম, আমাদের বাস্তব ঘটনা এরকম ঘটেছে। পেছন থেকে এক ভাই হঠাৎ করে বুক ধরে পড়ে গেল, কাঁপতেছে। আমরা ভাবতেছি হয়তো হার্ট অ্যাটাক করেছে বা ব্যথা উঠতেছে, সিঁড়ি থেকে নামাতে নামাতে মরে গেল। এরকম প্রায় জায়গায় দেখা যায়, নেটে দেখবেন বিভিন্ন বক্তব্যের মধ্যে এগুলো পেশ করা হয়। তাহলে একটা মানুষ খেলতে খেলতে হঠাৎ করে মরে যাচ্ছে, কথা বলতেছে, পড়ে গেল, তো এই জানে না যে সে এখন মরে যাবে। কিন্তু আমরা এরকম, হঠাৎ করে আপনি বসে আছেন, আপনি ভাবতে পারেন না একটু পরে মরে যাবেন, কেন যেন মনে হলো যে আমি তো অনেক পাপ করে ফেলেছি, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এতটা বলেছেন হয়তো। হঠাৎ করে কোনো গাড়ি আপনার উপর দিয়ে উঠে গেল, অ্যাক্সিডেন্ট হয় না রাস্তাঘাটে, এরকম হয়ে গেল। এই ব্যক্তি হচ্ছে জিতে যাওয়া ব্যক্তি। সে জানে না যে একটু পরে সে মরে যাবে। সে এই যে তওবা করে নিয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চাইলো, তার জীবনের সমস্ত পাপকে আল্লাহ মাফ করে দেবে। এটা হচ্ছে সময়। এটা যেই ব্যক্তি পেয়ে যাবে সেই ব্যক্তি হচ্ছে সৌভাগ্যবান। কিন্তু সবার এই নসিবটা হয় না। অধিকাংশ মানুষ যারা বেশি পাপ করে, আল্লাহকে কোনো পাত্তাই দেয় না, তাদের মৃত্যুটা ফেরাউনের মতো হয়। সে মরার সময় অনুতপ্ত হয়, কিন্তু সময় পাস হয়ে যাওয়ার পরে, মানে সময় শেষ হয়ে যাওয়ার পরে সে তওবা করতে পারে, কিন্তু তখন আর তার তওবা কবুল হয় না। এই জন্য মরার সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কেউ ভালো কিছু করতে চাইবে, কিন্তু তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অনুমতি দেবে না। কোরআন থেকে চাইলে আমি আরেকটি আয়াত আপনাকে দিতে পারি, এটা চমৎকার একটা আয়াত। আমি আয়াতটা মুখস্থ জানি, আপনাকে নাম্বারিং সহ বলি। সূরা আনআম 6 নম্বর সূরা, 6 নম্বর সূরা আনআমের 158 নম্বর একটা আয়াত আছে। তাতে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, ফেরাউনেরটা কেন কবুল হয়নি। আর আমরা যদি ফেরাউনের চরিত্রের হই, তাহলে আমাদেরটাও এই কারণে কবুল হবে না। সেটা কি জানেন? আল্লাহ বলেছেন, হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকা। আচ্ছা, তারা কেন তওবা করে না? তারা কেন এই পাপ কাজগুলো ছেড়ে দিচ্ছে না, বা ইসলামের কথাগুলো তারা কেন মেনে নিচ্ছে না? এই কোরআনের কথা কেন আমাদের মানতে আপত্তি? আল্লাহ বলছে হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকা। তারা কি এটা চাচ্ছে যে আল্লাহ আকাশ থেকে ফেরেশতা নাজিল করুক? ফেরেশতা যদি বলে, তাহলে আমরা এই পাপ কাজ করা ছেড়ে দেব, আমরা আমাদের জীবনকে শুধরে নেব, ফেরেশতা যদি আসে। আল্লাহ বলছে এই অপেক্ষায় তারা আছে। আও নাকি তারা বলে আও ইয়াতি রাব্বুক, নাকি তোমার রব আসবে নিজে, আল্লাহ এসে নিজে বলবে যে নেশাখোর তুমি নেশা ছেড়ে দাও, বেনামাজি তুমি নামাজ ধরো, যারা পর্দা করে না তাদেরকে বলবে যে হ্যাঁ তুমি পর্দা করো। এটাকে আল্লাহ এসে বলতে হবে? তারা অপেক্ষা কেন করতেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আও ইয়াতি রাব্বুকা আও ইয়াতি বাদু আয়াতিম মির রাব্বিক, নাকি তোমার রবের কোনো বড় নিদর্শন দেখার জন্য তারা অপেক্ষায় আছে, যেটা দেখে নিলে তারা তওবা করবে। এর জবাব পেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াউমা ইয়াতি বাদু, এমন একটা দিন আসতে যাচ্ছে, ইয়াতি বাদু আয়াতি রাব্বিক, তোমার রবের নিদর্শন এসে যাবে। তার মানে ফেরেশতাও আসবে না, যেই ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম বা যাদেরকে আমরা দেখতে চাচ্ছি তারাও আসবে না, আর তোমার রবও আসবে না। আল্লাহ বলছেন তবে তোমার রবের কোনো না কোনো নিদর্শন অবশ্যই আসবে। কিন্তু যেই দিন তোমার রবের নিদর্শন চলে আসবে, বাদু আয়াতি রাব্বিক লা ইয়ানফাউ, সেই দিন কোনো উপকারে আসবে না। কার? নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবল। ওই নিদর্শনটা আসার আগে যদি সে ঈমান না এনে থাকে,
তাহলে সেটা দেখে নেওয়ার পর সে যদি ঈমান নিয়ে আসে, তার ঈমানের কোনো কাজ হবে না। আর মুসলিমদের সম্পর্কে আল্লাহ কি বলেছেন, যে মুসলিমরা যে তার কোনো উপকারে আসবে না। আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, আর যদি কোনো ব্যক্তি মুসলিম থেকে থাকে কিন্তু ভালো কাজ করে নাই, তার ঈমানের উপরে কোনো ভালো কাজ করে নাই, আও ঈমানিহা খায়রা, দেখে নেওয়ার পরে যদি এখন কোনো ভালো কাজ করে, আল্লাহ বলতেছেন এটা তার কোনো উপকারে আসবে না। তার মানে দুই শ্রেণীর উদাহরণ দেওয়া হয়েছে। যারা এখন বর্তমানে কাফের অবস্থায় আছে, তারা যদি আল্লাহর সেই নিদর্শন দেখে নেওয়ার পরে যদি বলে আমি ঈমান এনেছি, ঈমান আনলাম, আল্লাহ বলছে ওর ঈমান কোনো কাজে আসবে না। আর মুসলমানদেরকে আল্লাহ বলেছেন যারা ঈমান নিয়ে বসে আছে, কাজ করে না, আল্লাহ বলছে সে যদি আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, এখন যদি সে কোনো ভালো কাজ কিছু করে, এখন তার এই ভালো কাজ আর কবুল হবে না, কারণ সময় পাস হয়ে গেছে। সেটা ঘটবে কয়েকটা ধাপে। পশ্চিম দিক থেকে যখন সূর্য উঠে যাবে, পৃথিবী ভরা মানুষ থাকবে, তারা বিভিন্ন কাজে ব্যস্ত। যখনই শুনবে পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে, সবাই তখন শুধরাতে চাইবে, সবাই তখন আল্লাহর প্রতি ঈমান আনবে। আল্লাহ বলছেন এখন আর কোনো ঈমান কাজে আসবে না। আর যারা মুসলমানের মতো ছিল, চিনতো আল্লাহকে, জানতো, কিন্তু নামাজ পড়ে নাই, হালাল হারাম বেঁচে চলে নেই, আল্লাহর কোনো আইনকে মানে নাই, সেই ব্যক্তি তখন দৌড়ে মসজিদের দিকে যেতে চাইবে, কিন্তু কোনো কাজ হবে না। সে দান সাদকা করতে চাইবে, কোনো কাজ হবে না। তার মানে একটা সময় আছে, সেই সময়টা আসার আগেই আমাদেরকে তওবা করতে হবে, যেই সময়টা ফেরাউন নষ্ট করেছিল। আজকে অধিকাংশ মুসলিমরা আমরা বছরকে বছর খুতবা শুনতেছি, ওয়াজ শুনতেছি, কোরআন হাদিস সবই শুনেন, সবই মানেন, জানেন, বিশ্বাসও করেন, কিন্তু আমল নাই। কেন? ওই অপেক্ষায় বসে আছেন যে মরার আগে তওবা করে নেব। কিন্তু আপনার চোখের সামনে তো কত মানুষকে কবরস্থানে রেখেছেন, আপনি বলতে পারবেন কয়জন ব্যক্তি তওবা করে মরতে পেরেছে? অধিকাংশ মানুষ যে সিগারেট খোর, সিগারেট খেতে খেতেই মরেছে, জর্দাখোর জর্দা খেতে খেতেই মরেছে, মদখোর মদ খেতে খেতেই মরেছে, টিভি ফিল্ম যারা দেখতো তারাও দেখতে দেখতেই মরেছে। কেউ আপনি দেখতে পাবেন না কয়জন লোক তওবা করে ফিরে আসতে পেরেছে, কয়জন লোক, তাদের সংখ্যা খুব কম। যারা ফিরে আসতে পারে তারা সৌভাগ্যবান, কিন্তু যারা ফিরে আসতে পারে না তারা সব থেকে চরম ব্যর্থতার মধ্যে আছে। এই জন্য আমাদেরকে কি করতে হবে? সময় থাকতে সময়টাকে কাজে লাগাতে হবে।